নির্দেশনা, ইয়াজিদ ইবনে খুসাইফা থেকে 20 রাকাতের নির্দেশনা এবং মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে হচ্ছে 8 রাকাতের নির্দেশনা, বেতর্স 11। এই ইয়াজিদ ইবনে খুসাইফা এবং মুহাম্মদ ইবনে ইউসুফের এই দুইটা হাদিসের মধ্যে একেবারে হাড্ডি হাড্ডি লড়াই হবে, যেটাকে আমাদের মধ্যে বলে বাগে বাগে লড়াই। আমাদের বল খেলার বা যারা ফুটবল খেলে অনেকে বলে যে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে একটা মানে টান টান উত্তেজনা, এই ইয়াজিদ ইবনে খুসাইফা এবং মুহাম্মদ ইবনে ইউসুফ এই জায়গায় এসে তারাবি রাকাত সংখ্যার এরকম টান টান উত্তেজনা শুরু হয়ে যায়। আসলে আমরা দেখবো আজকে ইয়াজিদ ইবনে খুসাইফার হাদিস গ্রহণীয় অর্থাৎ 20 রাকাত গ্রহণীয় না মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে যে 11 রাকাতের বর্ণনা আসে সেটা গ্রহণীয়। দেখেন, সাইব ইবনে ইয়াজিদ উনি হচ্ছেন একজন সাহাবী। সাইব ইবনে ইয়াজিদ উনি একজন সাহাবী। সাইব ইবনে ইয়াজিদের দুইজন ছাত্র, একটা হচ্ছে ইয়াজিদ ইবনে খুসাইফা, উনি বর্ণনা করেছেন 20 রাকাত। সাইব ইবনে ইয়াজিদের আরেকজন ছাত্র নাম হচ্ছে মুহাম্মদ ইবনে ইউসুফ, উনি বর্ণনা করেছেন 11 রাকাত বিতর সহ। এখন ইয়াজিদ ইবনে খুসাইফা সেও বুখারী রাবী, মুহাম্মদ ইবনে ইউসুফ সেও বুখারী রাবী। আপনি কারটা গ্রহণ করবেন? এখানে ইয়াজিদ ইবনে খুসাইফা 20 আর মুহাম্মদ ইবনে ইউসুফ 11, আপনি কোনটা নেবেন? আজকে আপনাকে চোখের সামনে আমি বাতিয়ে দিব, আপনি কোনটা কি নেবেন। আসুন একটু খেয়াল করুন। ইয়াজিদ ইবনে খুসাইফা বুখারী রাবী, কোনো সমস্যা নেই, এবং সিখা রাবী। মুহাম্মদ ইবনে ইউসুফ তিনিও বুখারী রাবী, কিন্তু দেখা যাচ্ছে ইয়াজিদ ইবনে খুসাইফা তিনি সিখা হলেও মুহাম্মদ ইবনে ইউসুফের মতো সিখা নন। অর্থাৎ মেধার দিক দিয়ে, গ্রহণীয়তার দিক দিয়ে ইয়াজিদ ইবনে খুসাইফাকে যদি মুহাদ্দিসরা নাম্বার দেয় তাহলে দিবে 95, আর মুহাম্মদ ইবনে ইউসুফকে যদি মুহাদ্দিসগণ নাম্বার দিবেন তাহলে 100-র মধ্যে 100। দুজনেই শিখা, দুজন শিখা, কিন্তু সবাই সবসময় সমান হয় না। তো ইয়াজিদ ইবনে খুসাইফা পাবে 95-96 আর মুহাম্মদ ইবনে ইউসুফ পাবে 100। এখন আপনি কার হাদিসটা গ্রহণ করবেন? যিনি 95 পেয়েছেন তার হাদিসটা নেবেন, না যিনি 100-র মধ্যে 100 পেয়েছেন, যার ব্যাপারে মুহাদ্দিসগণ কোনো জারা নেই? অপরদিকে ইয়াজিদ ইবনে খুসাইফার ব্যাপারে হালকা জারা রয়েছে, কোন কারটা নেবেন? দ্বিতীয়ত, ইয়াজিদ ইবনে খুসাইফার এই হাদিসে ইয়াজিদ ইবনে খুসাইফার পরেও আরো 5 জন রাবী আছে, মানে লম্বা একটা সনদ, যেটাকে হাদিসের পরিভাষায় বলা হয় সনদে নাজিল, নিচু সনদ। অপরদিকে মুহাম্মদ ইবনে ইউসুফের পরে এই সনদে মাত্র একজন রাবী হচ্ছেন, তিনি হচ্ছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। অর্থাৎ মুহাম্মদ ইবনে ইউসুফ সাইব ইবনে ইয়াজিদ উনার থেকে বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ইউসুফ, তার থেকে বর্ণনা করেছেন ইমাম মালিক। ইমাম মালিক 11 রাকাতের হাদিস বর্ণনা করেছেন। তাহলে এখানে আছে 5 জন সনদে নাজিল এটা, আর এখানে আছে মাত্র একজন, এটা হচ্ছে সনদে আলী। আর সনদে আলী মুহাদ্দিসদের কাছে গ্রহণীয় সবচেয়ে বেশি। এই দিক থেকেও আপনি 11 রাকাতকে নেবেন না 20 রাকাতকে নেবেন, এটা আপনি বিবেচনা করবেন। এরপরে আসেন 3 নম্বর সমস্যা। এই যে ইয়াজিদ ইবনে খুসাইফার হাদিসটি, এটা হচ্ছে সাজ, আর মুহাম্মদ ইবনে ইউসুফের হাদিসটি সহিহ। কিভাবে সাজ হলো ইয়াজিদ ইবনে খুসাইফার হাদিস? মনে রাখবেন, ইয়াজিদ ইবনে খুসাইফা যেহেতু সিকা হলো শক্তিশালী কম, আর মুহাম্মদ ইবনে ইউসুফ শক্তিশালী 100-র মধ্যে 100। তো উসুলে হাদিসের মূলনীতি হচ্ছে, যখন একজন কম শক্তিশালী সিখা রাবী তার থেকে অধিক শক্তিশালী এবং সিখা রাবীর বিরুদ্ধে হাদিস বর্ণনা করবে, তখন এই হাদিসটি হয়ে যাবে সাজ। সেক্ষেত্রে ইয়াজিদ ইবনে খুসাইফা যেহেতু মুহাম্মদ ইবনে ইউসুফের মতো শক্তিশালী রাবীর বিরুদ্ধে হাদিস বর্ণনা করতে গিয়ে মুহাম্মদ ইবনে ইউসুফ যেখানে বর্ণনা করেছেন 11, উনি বর্ণনা করেছেন 20, অতএব ইয়াজিদ ইবনে খুসাইফার হাদিসটি হচ্ছে সাজ। 4 নম্বর যে প্রবলেম ইয়াজিদ ইবনে খুসাইফার হাদিসে, এখানে ইয়াজিদ ইবনে খুসাইফা তিনি বলতেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে মানুষজন 20 রাকাত কিয়ামুল লাইল আদায় করতেন। তাহলে এখানে উমরের যুগে বলা হচ্ছে
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিয়েছেন, উমরের নির্দেশে মানুষজন পড়েছেন, বিষয়টি কিন্তু ক্লিয়ার নয়। পক্ষান্তরে মুহাম্মদ ইবনে ইউসুফের যে হাদিস, সেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি নির্দেশ দিয়েছেন। মুহাম্মদ ইবনে ইউসুফ তিনি বলতেছেন, সাহেব ইবনে ইয়াজিদ বলেছেন যে উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে মানুষজনদেরকে নিয়ে 11 রাকাত কিয়ামুল লাইল আদায় করার নির্দেশ দেওয়া হয়। তাহলে এখানে সরাসরি উমরের নির্দেশ, আর এখানে উমর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দেন নাই। 6 নম্বর যে সমস্যা, বিষয়টি উমর জানতেন কিনা। মানুষজন যে 20 রাকাত পড়তেছে এটা জানা যায় না যে বিষয়টা উমর জানেন, কিন্তু মুহাম্মদ ইবনে ইউসুফের হাদিসে 11 রাকাতের হাদিসে স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিয়েছেন, তাহলে বোঝা যাচ্ছে বিষয়টি উমরের অবগত ছিল। এখন একদিকে উমরের অবগত, একদিকে উমরের নির্দেশ, আরেকদিকে উমরের নির্দেশ নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টি জানতেন কিনা, বিষয়টি আমরা জানি না। অতএব এখন আমার নির্দেশে একজন কাজ করলো, এটা এক হিসাব, আর আমার অগোচরে আমি এক জায়গায় আছি কিন্তু বিষয়টা আমি জানি না যে কে কি করতেছে, সেটা দোষারোপ আমার উপর আসবে না। অতএব যেহেতু বিষয়টি ক্লিয়ার নয় যে বিষয়টি উমর জানতেন, উমর নির্দেশ দিয়েছেন, কে বা কারা করলো, অতএব এই হাদিসটি এই দিক থেকেও ইয়াজিদ ইবনে খুসাইফার হাদিসটি দুর্বলতা, মতনের দিক দিয়ে দুর্বলতা। এরপরে আসেন, ইয়াজিদ ইবনে খুসাইফার হাদিসে জানা যায় না ওখানে ইমামতি করলো কে এবং কারা সালাত পড়লো, কিন্তু উবাই ইবনে কাব, মুহাম্মদ ইবনে ইউসুফের হাদিসে উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি যে ইমামতি করতেন এটাই স্পষ্ট, ক্লিয়ার। তো এই দিক থেকেও ওই হাদিসটি বেশি শক্তিশালী। 7 নম্বর যে সমস্যা, যে ইয়াজিদ ইবনে খুসাইফার হাদিসে বোঝা যায় না যে তারা ওই লোকজন কোথায় গিয়ে সালাত আদায় করত, কিন্তু মুহাম্মদ ইবনে ইউসুফের হাদিসে লোকজন কোথায় গিয়ে সালাত আদায় করতো সেটা জানা যায়, সেটা হচ্ছে কি মসজিদে নববী। এই দিক থেকেও এই হাদিসটি বেশি, মতনের দিক দিয়ে বেশি শক্তিশালী। এরপরে আসবেন, ইয়াজিদ ইবনে খুসাইফার হাদিসে বেতরের কথা উল্লেখ নেই, সরাসরি শুধু 20 রাকাতের কথা আছে। মারাত্মক পয়েন্ট, এই পয়েন্টটা মাথায় রাখার মতো। এই মতনে যে একটা দুর্বলতা, এই হাদিসের যে গোপন একটা ইল্লত আছে, সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু বেতরের সালাতের উল্লেখ নাই। আর মুহাম্মদ ইবনে ইউসুফের হাদিসে বেতরের সালাতের উল্লেখ রয়েছে। 8 3 11 রাকাত আদায় করতেন, 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতর। তাহলে বেতরটা উল্লেখ আছে, কিন্তু এখানে বেতরের কথা উল্লেখ নেই। কিয়ামুল লাইল আদায় করলো কত রাকাত, 20 রাকাত, বেতর কোথায়? এটা হচ্ছে আপনার মতনের মধ্যে ইল্লত রয়েছে, গোপন ত্রুটি রয়েছে। এই দিক একটা হাদিস গ্রহণের দিক দিয়ে এখানেও একটা কিন্তু মারাত্মক পয়েন্ট, যদি গোপন ইল্লত থাকে সে হাদিস গ্রহণীয় হয় না। আসুন এরপরে 8 নম্বর যে সমস্যাটা, 9 নম্বর যে সমস্যাটা, এই হাদিসটি মুস্তারিব। কেন? সাহেব ইবনে ইয়াজিদ থেকে মোটামুটি 3 ধরনের বর্ণনা আসছে, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 21, আর একটা হচ্ছে 23 এই দিক থেকে। কিন্তু এই পাশ থেকে মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে 11 রাকাতের বর্ণনা আসছে। হ্যাঁ, 13 রাকাতের একটা বর্ণনা পাওয়া যায়, তো সেখানে আমরা আগেই জানি আয়েশার হাদিসেও কিন্তু 13 রাকাতের বর্ণনা আসছে। সেক্ষেত্রে ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন এই মুহাম্মদ ইবনে ইউসুফের যেখানে 13 রাকাতের বর্ণনা আসছে, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের সমাদংশশীল, একটার সাথে আরেকটার মিলে যায়, মিল আছে। 9 নম্বর যে সমস্যাটা উপরে উল্লেখিত, এই যে ইয়াজিদ ইবনে খুসাইফা বলতেছেন উমরের যুগে পড়া হতো, এর পক্ষে রাসূল থেকে একটা দলিল নাই। এটা কিন্তু মারাত্মক একটা পয়েন্ট। যদি রাসূলের পক্ষ থেকে একটা দলিল থাকতো তাহলে ইয়াজিদ ইবনে খুসাইফার 20 রাকাতের হাদিস শক্তিশালী হতো। যেহেতু ইয়াজিদ ইবনে খুসাইফার হাদিসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বা টোটাল 20 রাকাতের পক্ষে উমর রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি হাদিসও প্রমাণিত নয়, অতএব এটা হচ্ছে এই হাদিসের একটা দুর্বলতা। পক্ষান্তর মুহাম্মদ ইবনে ইউসুফের হাদিসে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টি, একটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস 11 রাকাতের হাদিস, একটি জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস 11 রাকাতের হাদিস, আর একটি উবাই ইবনে কাবের হাদিস
11 রাকাতের হাদিস পাওয়া যায়। পাশাপাশি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টি হাদিস পাওয়া যায়। দুটো হাদিসই পাবেন মুআত্তা মালিকের 253 এবং 255 নম্বর হাদিস। একটা ইমাম মালিক বর্ণনা করেছেন, দুটো ইমাম মালিক বর্ণনা করেছেন 11 রাকাতের 8-3-11 রাকাতের হাদিস। তাহলে এই দিক থেকেও যেহেতু রাসূলের হাদিস এখানে 11 রাকাতের পক্ষে আছে আর 20 রাকাতের পক্ষে রাসূলের পক্ষ থেকে কোনো দলিল নেই, এই 10টা পয়েন্টে ইয়াজিদ ইবনে খুসাইফার হাদিস দুর্বল আর 10টা পয়েন্টে মুহাম্মদ ইবনে ইউসুফের হাদিস শক্তিশালী। অতএব 20 রাকাত দুর্বল প্রমাণিত হলো এবং 11 রাকাত সালাতুত তারাবি কিয়ামুল লাইল শক্তিশালী মজবুত প্রমাণিত হলো। এবং এটাও প্রমাণিত হলো যে উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত নয় 11 রাকাতই তিনি নির্দেশ দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা তাই উমর রাদিয়াল্লাহু তাআলার নির্দেশনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবা একরামের সুন্নাহ আমরা 11 রাকাত তারাবির সালাত আদায় করব, না কম না বেশি। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, আমিন। Salafi.9 রাসূলের কথা বলে।